হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব 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 ভালো আছো। আর আমিও বেশ ভালো আছি, মানে খুব ভালো আছি। তোমাদের সকলকে জানাই গুড আফটারনুন। দেখো, আজকে আবার একটি লাঞ্চ থালি নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে। আর আমার লাঞ্চ থালির ডেকোরেশন কোনটা তোমাদের ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানিয়ে যে। চলো, আজকে কিন্তু আমার লাঞ্চ থালিতে আমার পছন্দের খুব পছন্দের খাবারই রয়েছে। আর তোমাদের পছন্দ কি না আমার এই খাবারগুলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। দুঃখের বিষয়, আজকে ভাতটা একটু নামাতে গিয়ে একটু নরমই নামিয়ে ফেলেছি। দেখো, নিয়ে নিয়েছি গরম গরম সাদা ভাত। আচ্ছা দেখো, ভাতটা একদম দলা পাকিয়ে পাকিয়ে গেছে, ভাতটা একদম নরম হয়ে গেছে। মানে আজকে যে খাবারগুলো তার সাথে একটু করো করো ভাত হলে খেতে, কিন্তু ভাতটা একটু নরম হয়ে গেছে। তার সাথে রয়েছে দেখো আমার খুব খুব পছন্দের মাছ, সেটা হলো ইলিশ মাছ। আর এই ইলিশ মাছের মাথা খেতে, বিশেষ করে মাথার এই জায়গাটা খেতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। আর ইলিশ মাছদের যত রকমভাবে যেভাবে রান্না করো না কেন, আমার যেন ইলিশ মাছ কাঁচা ইলিশ ভাপাটা বেশি ভালো লাগে খেতে। আর আমি এটা খুব ভালো খাই। মানে ইলিশ মাছটা তো আমার খুব পছন্দেরই মাছ। ইলিশ মাছ যেভাবে রান্না করো না কেন আমার সেটা খেতে খুবই ভালো লাগে, কিন্তু এইভাবে এইভাবে ইলিশ মাছটা খেতে আমার একটু বেশি ভালো লাগে। আর তোমরা ইলিশ মাছের কোন রেসিপিটা সবচেয়ে ভালো খাও সেটা কিন্তু অবশ্যই আমাকে জানিয়ে যেও। আমি তো এই রেসিপিটা সবচেয়ে বেশি ভালো খাই, সর্ষে দই পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়ে ভাপা, ইলিশ ভাপা। আর তার সাথেই রয়েছে দেখো এখানে একদম পাতলা করে, দেখো ঝোলটা দেখলে তোমরা বুঝতে পারবে, একদম পাতলা করে মাটন। দেখো, আর মাটনটা একটু অল্পই নিয়েছি, যেহেতু আমার পছন্দের মাছটা রয়েছে সেই কারণে মাটনটা একটু অল্পই নিয়েছি। দেখো, নিয়েছি এক টুকরা আলু। আর এই যে এইটা খেতে কে কে পছন্দ করো, দেখো এইটা খেতে দেখলেই কার কার ইচ্ছা করে। আর এইভাবে টেনে টেনে খেতে বেশ ভালোই লাগে, বলো? আমার তো বেশ ভালোই লাগে। দেখো, আর ঝোলটা দেখেছে একদম কিন্তু পাতলা করে মাংসের ঝোলটা করেছি। এরকমভাবে যদি কাঠের জালে রান্না করে খাওয়া যায় খেতে যেন আরও বেশি স্বাদ লাগে। যাই হোক, কাঠের জালে করা না, এটা গ্যাসের জালে হালকাভাবে রান্নাটা করা, খেতে কিন্তু বেশ স্বাদই হয়েছিল। আর তার সাথেই রয়েছে দেখো এখানে আমের টক বা চাটনি, যেটাই বলো সেটাই। দেখো খুব একটা, দেখো পাতলা না, দেখে মনে হচ্ছে পাতলা কিন্তু না, খুব একটা পাতলা না। দেখো একদম আমগুলো কচি বলে এরকম, আঠি হয়নি এখনও এই আমের। আর খাবার শেষে এরকম দই বা চাটনি খেতে তো আমার খুবই ভালো লাগে। চলো, আজকে বললাম যে আমার লাঞ্চ থালিতে বেশ ভালো ভালো পছন্দের খাবার। দেখো আমার লাঞ্চ থালিটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, লাভ ইউ অল, টাটা।